বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হিংসাত্মক কার্যকলাপ এবং আক্রমণ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন এবং র্যালি সংগঠিত হয় আগরতলা শহরে। বিশেষত গত ৩ দিন ধরে পার্বত্য চট্টগ্রামের দীঘিনালা, খাগড়াছড়ি সহ তার আশপাশের এলাকায় চাকমা, হিন্দু সহ বিভিন্ন জনজাতি অংশের মানুষজন ও তাদের বাড়ি ঘরের উপর চলছে ধারাবাহিক আক্রমণ। ঘর ছাড়া বহু পরিবার। তারই প্রতিবাদে তিপ্রা মথার যুব সংগঠন YTF এর উদ্যোগে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে প্রদর্শন করা হয় বিক্ষোভ। পরবর্তী সময়ে মিছিল করে বাংলাদেশের সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে YTF। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত হিন্দু, চাকমা সহ তিপ্রাসাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবারের সদস্যরা ঘর ছাড়া, তারা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে দেওয়া হয়েছে আগুন। প্রায় ৬৭ জন গণহত্যার শিকার। বাংলাদেশের বসবাসকারীদের নিরাপত্তা প্রদানের দাবিতেই তাদের এই কর্মসূচি বলে জানিয়েছেন YTF। कंट्रीज बांग्लादेश में जो हो रहा है, जो हमारा लोगों के संग जो अत्याचार हो रहा है, जो हमारा चकमा भाई और भाई बहनों के साथ, और जो हमारा त्रिपुरीज कम्युनिटी भाई और बहनें जो हमारी बंगाली भाई और बहनों के साथ जो हो रहा है, हम लोग यही चाहते हैं कि पीसफुल मेंटेन कीजिए कि जो अभी बांग्लादेश में जो इंटरिम गवर्नमेंट जो चल रहा है, अभी जो हत्या, मर्डर, टॉर्चर, मारपीट, जो घर जलाया दिया है, एज पर द रिपोर्ट हम लोग अभी सोशल माध्यम की तरफ से जो हम लोग मिला है कि मोर देन 100 घर पूरा जला दिया है वो लोग, और मोर देन 67 अभी पूरा कैजुअलिटीज किल डेड अभी पूरा मर गया, और अभी बहुत सारा चीज़ अभी भी हॉस्पिटल में पड़ा हुआ है। इसीलिए हम लोग आज तिप्रा मोथा और YTF जो हमारा बुबागरा हमेशा चाहते हैं कि हम जो माइनॉरिटीज कम्युनिटी सिर्फ इंडिया में नहीं, ऑल ओवर द कंट्री जो माइनॉरिटीज के लोगों को जो अत्याचार करे, इसी खिलाफ को बुबागरा हमारा महाराज ने हर रोज बात करते जा रहा है। इसलिए हम लोग आज ये पीसफुल एजिटेशन या फिर डेमोन्स्ट्रेशन करने जा रहे हैं YTF के माध्यम से। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলায় সংগঠিত করা হয়েছে বিক্ষোভ মিছিল। গত ৩ দিন ধরে বাংলাদেশের খাগড়াছড়িতে চাকমা, আদিবাসী জনগণ এবং সংখ্যালঘু ছাত্রের উপর প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত করা হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু মহিলাদের উপর গণধর্ষণ চলছে। প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও চাকমা সংখ্যালঘু আক্রমণের শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। বাংলাদেশে চাকমা, আদিবাসী জনগণ, সংখ্যালঘু ছাত্রদের নিরাপত্তা প্রদান করা এবং পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তি করার দাবিও করে চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। Present the situation is it has turned from bad to worse. The situation is extreme. There has been indiscriminate firing where more than 79 people have died. The indigenous people have died. The indigenous tribal people, Buddhists and Hindus. So we protest against that, and we want India. We also urge our Honorable Prime Minister of India, Mr. Modi ji, to intervene and save the minorities of Bangladesh. This is, they have crossed all limits and they are trying to grab all the lands from Bangladesh, in Bangladesh from the indigenous communities, and they want to throw out the minorities, the Buddhists and Hindus. So this is a protest. And মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার, এই অত্যাচার যাতে বন্ধ করা হোক, এবং কি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। বাংলাদেশে হিংসাত্মক ঘটনা সমূহের প্রতিবাদে আগরতলা বৌদ্ধ মন্দির থেকেও সংগঠিত হয় একটি র্যালি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করার দাবিতে আয়োজিত হয় এই শান্তি র্যালি। আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর হচ্ছে যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে, ওদেরকে মানে অত্যাচার না করে ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য, এটা আমরা মাং চাই।
বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর 52টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর কমপক্ষে 205টি হামলার রেকর্ড করা হয়েছে বলে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের কাছে সর্বশেষ খোলা চিঠিতে তথ্য দিয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে বাস্তবে এই পরিসংখ্যান আরও বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এরই মধ্যে খাগড়াছড়ি সদরের পাইনখাওয়া পাড়ায় চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের গত বুধবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পার্বত্য চট্টগ্রাম এলাকা। আদিবাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত 72 ঘন্টা ধরে চলছে ধারাবাহিক হামলা। খুন হয়েছেন অন্তত 10 জন অমুসলিম সম্প্রদায়ের নাগরিক। পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা, বিজিবি এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের আছিলায় অমুসলিমদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে শুক্রবার চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি সহ বিভিন্ন এলাকার সমাবেশ করে দীর্ঘমেয়াদী আন্দোলনের ডাক দিয়েছে পাহাড়ে বসবাসকারী চাকমা সহ বিভিন্ন অমুসলিম জনজাতি সংগঠনগুলি। তাদের আদিবাসী তকমা ছিনিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সক্রিয় হয়েছে বলে অভিযোগ তুলে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচির ডাক দিয়েছে পাহাড়ি ধর্মীয় সংখ্যালঘুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকার সরকার পার্বত্য চট্টগ্রামে জারি করেছে ধারা 144। স্বাভাবিক কারণেই প্রতিবেশী বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রামের অস্থির পরিস্থিতিতে ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কতটুকু প্রভাবিত হবে তা নিয়েই চলছে জোর বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।